চতুর্দিকে আপনার নাম নিয়ে তো জিকির চলছে, জিকির। হায় ভবানীপুরি, হায় ভবানীপুরি বলে মানুষ মুখে ফেনা তুলে তেরা দিয়ে মুছে ফেলছে, জানেন আপনি? সেদিন একটা লোক আমাকে কি বললো জানেন? যে তুমি যে জায়গাটায় রয়েছো তুমি সেটা একটা বটবৃক্ষ। তো বটবৃক্ষের নিচে নাকি কোনো গাছ জন্মায় না, যেটা জন্মায় সেটা নাকি ভেড়ান্ডা গাছ। শোনো লালু, জি। আমার যে কয়েকজন শিষ্য দাঁড়িয়ে আছে সবাই কিন্তু ইস্পাতের মতো দাঁড়িয়ে আছে। সবার ভিতর থেকে কিন্তু আগুনের ফুলকি বেরোচ্ছে। না সে তো বটেই দাদা। আর আমার ফর্মুলা মানে প্রতিষ্ঠিত ফর্মুলা। এই ফর্মুলার উপরে সবাই কাজ করছে। ছি ছি, আপনি কি বলছেন দাদা? চতুর্দিকে আপনার নাম নিয়ে তো জিকির চলছে, জিকির। হায় ভবানীপুরি, হায় ভবানীপুরি বলে মানুষ মুখে ফেনা তুলে তেরা দিয়ে মুছে ফেলছে, জানেন আপনি? সেদিন একটা লোক আমাকে কি বললো জানেন? যে তুমি যে জায়গাটায় রয়েছো তুমি সেটা একটা বটবৃক্ষ। তো বটবৃক্ষের নিচে নাকি কোনো গাছ জন্মায় না, যেটা জন্মায় সেটা নাকি ভেড়ান্ডা গাছ। হ্যাঁ, তো গজাও। কি কি গজাবো বলুন তো? শিকড় গজাবে, আমার পাশ থেকে দূরে সরে গিয়ে ডালপালা ছড়াবে। বেমান, যাকে শিখে দিকে দিলাম সব বেমানি করছি। দাদা কি বলছেন, কাকে বলছেন ঠিক বুঝতে পারছি না। তোমাকে বলছি না, তোমাকে বলছি না, শুধু এইটুকু বলছি তোমাকে যে তুমি আমাকে দাদা বলে ডেকো না, ভাই বলে ডেকো। অসম্মান করো কেন? হ্যাঁ, কখন আর এটা করবে না। রিহার্সাল রুমটা হচ্ছে একটা পবিত্র জায়গা। রিহার্সাল একটা পবিত্র বিষয়। সে তো নিশ্চয়ই দাদা। আর এখানে আমাদের মা বোনরা রিহার্সাল দিতে আসে। জি জি। তো তাদের সাথে ঠিক সেই ধরনের আচরণ করতে হবে যাতে তারা কোনো দুঃখ না পায়, তাতে অসম্মান যাতে না হয়। রাইট, অসম্মান যাতে না হয়। তাই বলেও মানে মাঝে মধ্যে মানুষের যে ভুল ত্রুটি হবে না, না সে মানুষ, মানুষের তো ভুল ত্রুটি হতেই পারে দাদা। হ্যাঁ, আর ওইটা এরকম কিছু ঘটে গেলে এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে হয়। সে তো নিশ্চয়ই ক্ষমা না করলে চলবে। হ্যাঁ হ্যাঁ। তো দাদা হঠাৎ করে আজকে ভাষণ দিয়ে ফেললেন। না না, ভাষণটা আসলে কথাটা ঠিক না। মানে কথাগুলো বলছি এই কারণে সবাই যাতে এই রিহার্সেলে এনকারেজ হয়, সবাই একটা উদ্দীপনা, যাতে সবাই পজিটিভ। জি লালু, আচ্ছা আকবর এই কথা বলো কেন? হ্যাঁ, এই সভাটা তোমার এখনো গেল না? আরে রানু ভাই তো বলবে, আর কি বলবে? তুমি বলবে। সুজাম তো সেটাই বললাম যে দাদা বললেই তো অনেক ভালো লাগে। বলেন রানু ভাই, বলেন তো কি বলতে চাচ্ছিলেন? না আমি এমন কিছু বলতে চাচ্ছি না। রিহার্সেল শুরু করুন। দাদা তাহলে আমি শুরু করে দিই। করো। তাহলে একটু সবাই একটু এই আপনারা এই বসন্ত আপনারা এখানে বসো। একটু স্পেস দেন। জানো বিষয়টা তো আপনি আগে থেকেই জানেন, গল্পটা জানানো হয়ে গেছে আপনাকে। আজকে যে অংশটা আমরা করব, আপনি নবাবের কারাগারে বন্দি। নবাব যে পর্যন্ত না তার লালসা চরিতার্থ করতে পারছেন সে পর্যন্ত আপনাকে ছাড়ছে না সে, আর আপনি সেটা হতে দিতে যাচ্ছেন না, এবং আপনাকে সাহায্য করার মতো কেউ নেই। আপনি খোদার দরবারে হাত তুলেছেন, তুলে খোদার দরবারে আপনি তার কাছে সাহায্য চাচ্ছেন। ঠিক আছে, ওকে শুরু করুন। আর আপনি বসে পড়ুন তো, হাঁটু কেটে বসে পড়ুন, এরকম পরবার দেখারের দিকে হাত তুলে ফেলুন, এরকম করে বসে এরকম করে হাত তুলে বলুন। হ্যাঁ বসুন। হ্যাঁ, চিনটা একটু আপ থাকবে এরকম করে। হ্যাঁ ঠিক আছে, আমি বলছি, আমার সঙ্গে সঙ্গে বলবো না। পরবার দেখার। হ্যাঁ পর্বতদিগার, দোজাহানের মালিক, দুজাহানের মালিক, এই অন্ধকার কারাগারে বন্দি এক রমণীর আর্তনাদ কি তোমার আরশে পৌঁছায় না? এই অন্ধকার কারাগারে বন্দি এক রমণীর আত্মনাদ কি তোমার কানে পৌঁছায় না? শুনতে পাও না তোমার পাপী বান্দিনীর আহাজারি? শুনতে পাও না তোমার পাপী বান্দিনীর আহাজারি? দেখতে পাও না এই জুলুমবাজ নবাবের অত্যাচার? দেখতে পাও না এই জুলুমবাজ নবাবের অত্যাচার? এই অত্যাচার থেকে আমাকে রেহাই দাও, আমাকে রেহাই দাও। এই থামো থামো আমাকে রেহাই দাও। থামো 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 থামো। কি হয়েছে দাদা বলুন তো? এই নাটকে কানের দৃশ্য আছে? আশ্চর্য, এই দৃশ্যে এই মেয়েটা কাঁদবে না? খোদার দিকে হাত তুলে কি বলছেন আপনি? সে কাঁদবে কি কাঁদবে না সেটা কে বলবে? সেটা আমি বলবো না তুমি বলবে? এই নাটকের ডিরেক্টর কে? নিশ্চয়ই আপনি ডিরেক্টর। তাহলে তুমি বলছো কেন? আশ্চর্য, আমি মেয়েটাকে দেখিয়ে দেবো না? এটা সমস্যাটা কোন জায়গায় আমাকে একটু বুঝিয়ে বলুন তো। সমস্যা মানে তুমি সবসময় একবার নিয়ে কথা বলো। আমি একবারই কি কথা বলছি? আমি বলছি যে ওকে জিনিসটা বুঝিয়ে দিচ্ছি, আপনি হঠাৎ তো খেপে যাচ্ছেন কেন? খেপে যাবো না। ডিরেক্টর তুমি, ডিরেক্টর নাকি? তুমি ডিরেক্টর? আমি বলবো তো আমি। কথা তো আমি তো বলছি না দাদা আপনাকে, আমি কি বলেছি একটা বারো যে আমি ডিরেক্টর, আপনি ডিরেক্টর, আমি জিনিসটা বুঝিয়ে দিচ্ছি ওকে। এখানে আমার দোষটা কোথায় আপনি জিজ্ঞেস করুন সবাইকে। সবসময় তুমি একবার নিয়ে কথা বলো। বিয়াদব কোথাকার। ঠিক আছে আশ্চর্য, ওকে ভুল হয়েছে, সরি বলছি। যা আবার বলে সরি। সরি কি? হ্যাঁ সরি কি? ভুল করবে না, একটা পর একটা সরি করবে। আচ্ছা যাক যাক বাকি কোথাকার? যাক, আস্তে রিল্যাক্স। এই আপনারা জানতো শানু, আপনাকে আমি দৃশ্যটা পরে বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে শানু ভাই আপনি আসুন, আপনার জন্য দিন একটু কথা বলছি। আচ্ছা ঠিক আছে।
বেয়াদবির কারণটা দেখলে। আরে শুরু তো আপনি করতে বললেন। আরে ভাই আমি তো ওকে রিহার্সাল দিতে বলেছি, আমি কি বলেছি ওকে ডিরেকশন দিতে? না না, যেটা হোক যাকে এটা নিয়ে আর এত রাগারাগি করে লাভ নেই, কারণ হচ্ছে কি যে নিজেদের মধ্যে, তাই না? আর তাছাড়া আপনি তো শিষ্য, এগুলো এটা বুঝতে পেরেছি। বলবার তো হতেই পারে, বলতে পারে। আপনি তো চিন্তা করে দেখুন, আমি যে আপনাকে জিনিসটা দেখালাম সেটা কি ঠিক ছিল না? মেয়েটাকে খোদার দিকে তাকিয়ে কাঁদবে না মেয়েটা? ঠিকই তো ছিল, আপনি যা বুঝেছিলেন তাই ঠিক ছিল। ওই বুড়া বেটা বোঝালে ভালো লাগে না, আপনার এটা ভালো লাগে। আর ওই বেটা যে আপনার এত কিছু করে গেল, এত অপমান করলো সবার সামনে, আপনি চুপ করে থাকলেন, কিছুই করলেন না। সেটাই আমার করা উচিত ছিল। উনি আমাকে ধাক্কা দিলেন, আমি যদি ধাক্কা দিতাম তাহলে কেমন হতো বলুন তো? না, আপনি তো সম্মান দেখালেন। সেটাই ভুল হয়েছে। আর কি এই শানু, দিতে গিয়ে মনে হয় যে এবার লালু কি বলছে ফিসফিস করে? না, কিছু বলছে না, আপনার প্রশংসা করছিল, তাই? ভালো কথাই তো বলছিল। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বসেন না, তোমার কথা বলা শুরু করবেন। মানে একটু বেশি বেশি করতেছে। নাটকটা ভালো হতে হবে, মনে হয় নাটকটা ভালো হতে হবে, কারণ এটা না, উচিত জবাব দিয়ে দিলে ভালো করতে। কিছু করনি দেখে বেশি পায়ে গেছে। আর আপনি তো ভালো ডিরেক্টর, আপনারও অনেক কিছু করার আছে, যেমন পড়াশোনা। না আপনি আচ্ছা বাদ দেন, অত মন খারাপ করেন না, আর এটার ব্যাপারটা হচ্ছে যে সবই নিজেদের মধ্যে জিনিসটা ভালো হবে। ঠিক হয়ে যাবে না। তো দাদা একটা কথা বলবো, সেটা বললে আমি বুঝতে পারছি না অন্যায় হয়ে যাবে কিনা। রিহার্সালটা কি আজকে হবে নাকি বাদ দিয়ে বাড়ি চলে যাব? আজকে বোধহয় হবে না, কালকে থেকেই শুরু করি। সেই তাহলে আমি চলে যাই নাকি? ঠিক আছে, তাহলে তুমি যাও, আমি রানুভাইয়ের সাথে কথা বলে আসি। আর তাহলে আমিও চলে গেলাম। হ্যাঁ জি, তো কালকে দেখা হচ্ছে। হ্যাঁ কালকে দেখা হবে না। হ্যাঁ, আমি উত্তেজিত হয়ে পড়েছিলাম, মনে কিছু করবেন না। না তুমি আসা যাবে না। আপনার বাড়ি তো দূরে, সে আমার কাছাকাছি নামে দেবে না আমার বাড়ির কাছে। না ঠিক আছে, আমার সঙ্গে আসা এমন কোনো জরুরি কিছু। ঠিক আছে দাদা, আমি তাহলে চললাম। আসসালামু আলাইকুম। আমিও গেলাম, যাই। না থ্যাঙ্কস। ওরে বাপরে বাপ, আপনি যেভাবে আসলে গুরুর কাছ থেকে আমাকে শেভ করলেন না, মানে আপনাকে থ্যাঙ্কস না দিয়ে তো কোনো উপায় আছে বলুন? থ্যাঙ্কস দেওয়ার কি আছে, এটা তোমার দায়িত্ব ছিল। আপনি তো অনেক ভালো মানুষ লালু ভাই। আর ভালো মানুষ আর হতে পারলাম কই? যে সমাজ ব্যবস্থা, সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঘুম পোকা, বুঝলেন? কিন্তু আমি একটা জিনিস বুঝলাম না, কি বলুন তো? এই যে আপনার গুরু ভবানীপুরের, এই যে আপনার এত আবল তাবল কয়, এত বকাঝকা করে, তা আপনি এত সহ্য করেন, কিছু বলতে পারেন না? আপনি তো আমার গোটা ব্যাপারটাই টের পাননি। বলবো সালা ভবানীপুরি আমার ক্লাউন মনে হয়। ওকে আগে বাড়তে দিন না, আগে বাড়তে শেষ বিন্দুতে এসে দাঁড়াক, তুলে এমন ঝেড়ে দেবো না নিচে, একদম কার্টুন ছবি হয়ে যাবে, আর যে কুচি কুচি দাড়ি চতুর্দিকে ছড়িয়ে থাকবে। আরে না সত্যি আমি আপনাকে বলছি, আমি যখন যাত্রা করতাম না স্টেজে, একদিন ভিলেনের সঙ্গে সিকোয়েন্স আমার চলছে, সামনে থেকে একজন দর্শক কে জানো উঠকো লোক কি যেন বলে উঠলো, চুল ধরে টেনে এনে এমন সপাটে চল মারলাম না, দর্শকদের ক্লাব দিতে শুরু করলো। আর আমার ভয়ে একসময় বাঘে মহিষে